এখন আমরা দেখব হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকোহল। এখন আমরা দেখব হচ্ছে অ্যালকাইন থেকে হচ্ছে অ্যালকোহল। তাহলে অ্যালকাইন থেকে অ্যালকোহল কীভাবে প্রস্তুত করে? তাহলে অ্যালকাইন থেকে হচ্ছে অ্যালকোহল। তাহলে এর হচ্ছে কয়েকটা স্টেপ আছে, তাহলে স্টেপ ওয়ান আমরা কি দেখছি যে অ্যালকাইন থেকে অ্যালকাইনের সাথে হচ্ছে পানি সংযোজন, পানির রিয়াকশন ঘটালে কত পার্সেন্ট? 2% হচ্ছে মার্কিউরিক অ্যাসিড, 2% হচ্ছে মার্কিউরিক অ্যাসিড, তাপমাত্রা কত? 80 সেন্টিগ্রেড। আর হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড, 20% হচ্ছে সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়া করালে কি উৎপাদন হয়? এলডিহাইড। কি উৎপাদন হয়? এলডিহাইড। কি উৎপাদন হয়? এলডিহাইড। এখন হচ্ছে স্টেপ টু উৎপন্ন এলডিহাইডকে যদি আমি হচ্ছে বিজারিত করি কার উপস্থিতিতে? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। তখন কি হয়? তখন হচ্ছে অ্যালকোহল উৎপাদন হয়। আমি যদি হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে নিলাম কি? অ্যালকাইনকে নিলাম হচ্ছে CH ট্রিপল বন্ড CH ইথাইন। এর সাথে হচ্ছে পানির রিয়াকশন ঘটালাম কার উপস্থিতিতে? 2% মার্কিউরিক অ্যাসিড, তাপমাত্রা কত? 80 ডিগ্রি সেন্টিগ্রেড। আর 20% সালফিউরিক অ্যাসিড। রিয়াকশন ঘটালে কি উৎপাদন হবে? ইথানল CH3CHO। তাহলে উৎপন্ন ইথানলকে 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে উৎপন্ন ইথানলকে হচ্ছে বিজারিত করা। তাহলে হচ্ছে উৎপন্ন ইথানলকে হচ্ছে বিজারিত করা। তাহলে হচ্ছে CH3CHO হচ্ছে CHO, এটা কি করা? বিজারিত করা। তাহলে এটা কি হচ্ছে বিজারিত করা কার উপস্থিতিতে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে টেট্রাহাইড্রাইডের উপস্থিতিতে। বিক্রিয়া করালে কি উৎপাদন হয়? অ্যালকোহল। তাহলে হচ্ছে ইথানল CH3CH2OH। তাহলে আশা করি হচ্ছে অ্যালকাইন থেকে কীভাবে অ্যালকোহলে আসতে হয় এটা বুঝতে পারলাম। তাহলে অ্যালকাইন থেকে অ্যালকোহলে আসার আরও একটা মেথড আছে। যদি হচ্ছে ওইটা আমরা দেখতে চাই তাহলে কি? স্টেপ ওয়ান ওইটার হচ্ছে স্টেপ 1। টাইটেল কি? অ্যালকাইন থেকে অ্যালকোহল। তাহলে আমি কি করব? আমি অ্যালকাইন নেব, তাই না? অ্যালকাইনের সাথে কি করব? 2 অণু হচ্ছে হাইড্রোজেন। প্রভাবক কে ছিল? বিক্রিয়াটা পড়ানো হয়েছে আগে। নিকেল 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? তাহলে এখান থেকে কি উৎপাদন হয়? অ্যালকাইল হ্যালাইড। এখান থেকে উৎপাদন হয় হচ্ছে এখানে হচ্ছে অ্যালকেন উৎপাদন হয়। এখান থেকে উৎপাদন হয় কে? অ্যালকেন। এখান থেকে উৎপাদন হয় অ্যালকেন। পরে হচ্ছে স্টেপ টু। তাহলে উৎপন্ন অ্যালকেনকে আমি যদি হচ্ছে হেলোজেনের সাথে বিক্রিয়া করাই কার উপস্থিতিতে? ইউভি রশ্মির মৃদু সূর্যালোকের উপস্থিতিতে। বিক্রিয়া করালে কি উৎপাদন হয়? অ্যালকাইল হ্যালাইড। বিক্রিয়া করালে উৎপাদন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আর সাথে হচ্ছে হাইড্রোহ্যালাইড। স্টেপ থ্রি। এখন যদি হচ্ছে আমি উৎপন্ন অ্যালকাইল হ্যালাইডকে যদি হচ্ছে আমি কোনো ধাতুর হাইড্রোক্সাইড নেই, কোনো হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড, কিন্তু কি জলীয় নেই, কিন্তু জলীয়, তাহলে কি উৎপাদন হবে? তাহলে উৎপাদন হবে অ্যালকোহল। তাই না? তাহলে যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে চাই তাহলে আমরা এখানে প্রথমে কি নিব? অ্যালকাইন। তাহলে অ্যালকাইন নিলাম CH ট্রিপল বন্ড CH। এর সাথে কি 2 অণু হাইড্রোজেন সংযোজন। প্রভাবককে? নিকেল। তাপমাত্রা কত? 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? উৎপাদন হয় কে? অ্যালকেন। তাহলে এখানে ইথাইন থেকে কি উৎপাদন হবে? ইথেন। তাহলে
CH3 বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এটা গেল 1 নাম্বার রিঅ্যাকশন। 2 নাম্বার রিঅ্যাকশন উৎপন্ন হচ্ছে অ্যালকেন, তাহলে ইথেন CH3 এর সাথে কি হ্যালোজেন সংযোজন, এর সাথে হ্যালোজেন সংযোজন, কার উপস্থিতিতে মৃদু সূর্যালোক, কি উৎপাদন হয় অ্যালকাইল হ্যালাইড। তাহলে এখানে কি উৎপাদন হবে ইথাইল ক্লোরাইড CH3 CH2 Cl প্লাস হচ্ছে হাইড্রো হ্যালাইড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন হবে। 3 নাম্বার রিঅ্যাকশন উৎপন্ন হচ্ছে অ্যালকাইল হ্যালাইডকে, তাহলে হচ্ছে ইথাইল ক্লোরাইডকে কিসের সাথে রিঅ্যাকশান, ইথাইল ক্লোরাইডকে হচ্ছে ধাতুর হাইড্রোক্সাইড, তাহলে নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু কি এখন কি অ্যাকোয়াস, কি নিতে হবে অ্যাকোয়াস, কি উৎপাদন হবে অ্যালকোহল, তাহলে ইথাইল ক্লোরাইড থেকে কি উৎপাদন হবে ইথানল CH3 CH2OS। তাহলে আমরা এই মেথডটা হচ্ছে আশা করি বুঝতে পারলাম। আমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী হচ্ছে এই মেথডটা করলে হচ্ছে বেশি ভালো, এই বিক্রিয়াগুলো হচ্ছে আমাদের বই অনুসারে, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে যে বিজারণ বিক্রিয়ার কথা উল্লেখ আছে, এই বিজারণ বিক্রিয়া হচ্ছে বইয়ে সরাসরি উল্লেখ নাই।